My dear students, now coming to the points. Happy birthday, lessons 5, 6, unit 15. Happy birthday means শুভ জন্মদিন। Lessons 5, 6 মানে হচ্ছে পার্ট 5, 6। তো কি বলছে? Say the dates, তারিখগুলো বলো। রাইট? তারিখগুলো বলতে হবে। Say the dates, dates গুলো বলতে হবে। Dates মানে কি? তারিখ, তারিখগুলো বলো। তো এক নম্বর কি বলছে? 26 মার্চ। 26 মার্চ। তো বাংলা হচ্ছে 26শে মার্চ, আর এটা কি বলবে? দ্য 26th of March, দ্য 26th of March, মার্চ মাসের 26 তারিখ। এরপরে বি নম্বর কি? বি নম্বর হচ্ছে 14th April, দ্য 14th of April, 14ই এপ্রিল। তারপরে সি নম্বর কি? 1st May, দ্য 1st of May, দ্য 1st of May। তারপরে কি? The 20th of November, এটাকে কিভাবে বলবে তুমি? The 20th of November, the 20th of November, নভেম্বর মাসের 20 তারিখ বা 20শে নভেম্বর। The 16th of December, তাহলে এটাকে কি বলবে? The 16th of December মানে 16ই ডিসেম্বর। ওকে, নাও আই নম্বরে কি বলছে দেখো, why are the dates, why are the dates, কেন তারিখগুলো in activity H, activity H এর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? মানে এই যে এই তারিখগুলো, এগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ এই প্রত্যেকটা দিনের সাথে এক একটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ঘটনা জড়িত, আন্তর্জাতিক এবং জাতীয় ঘটনা জড়িত। ঠিক আছে? রাইট দ্য লেটার, অক্ষরটি লিখো, অফ দ্য ডেট, তারিখের, নেক্সট টু দ্য কারেক্ট ডে, নেক্সট টু দ্য কারেক্ট ডে, সঠিক দিনের পাশে। তাহলে কি বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের পাশে কি লিখতে হবে? 26 মার্চ, 26শে মার্চ। তারপরে কি? বাংলা নিউ ইয়ার, তাহলে বাংলা নিউ ইয়ার এর পাশে কি লিখতে হবে? 14th এপ্রিল, 14ই এপ্রিল হচ্ছে বাংলা নিউ ইয়ার বা বাংলা নববর্ষ, নববর্ষ। ভিক্টরি ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের বিজয় দিবস। ভিক্টরি ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের বিজয় দিবস কি? 16th ডিসেম্বর। ওকে, এরপর কি? ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে 1st মে, 1 মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এরপরে কি? ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, আন্তর্জাতিক শিশু দিবস। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, আন্তর্জাতিক শিশু দিবস কি? 20th নভেম্বর, 20th নভেম্বর, 20th নভেম্বর, 20শে নভেম্বর। ওকে, এরপরে দেখো কি বলছে, যে নম্বরে কি বলছে? রাইট লিখো দ্য ফলোইং ডেটস, নিম্নলিখিত তারিখগুলো, ইন ওয়ার্ডস, কথায়, অ্যান্ড সে দেম, এবং সেগুলো বলো। তারিখগুলো লিখতে বলছে এবং সেগুলো বলতে হবে। যেমন প্রথমে কি দেওয়া আছে? 31st জানুয়ারি 1995, তো তুমি এইভাবে লিখবে 31st জানুয়ারি 1995, 31শে জানুয়ারি 1995, দ্য 31st of January 1995, এরকম ভাবে বলবা। ঠিক আছে? এরপরে কি? দ্য 5th of February 1996, দ্য 5th of February, দ্য 5th of February, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, 5 তারিখ, দ্য 5th মানে 5, দ্য 5th of February, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 1996, 1996 সালের। ওকে, এরপরে কি? The 9th of August, the 9th of August, আগস্ট মাসের 9 তারিখ, 1997, 1997 সালের। ওকে, এরপরে কি? পরেরটা হচ্ছে কি? The 22nd of July, জুলাই মাসের 22 তারিখ, the 22nd of July, জুলাই মাসের 22 তারিখ, 2000, 2000 সাল, 2000, 2000 সাল, 2000 সালের জুলাই মাসের 22 তারিখ। তারপরে কি? দ্য 21st of October, দ্য 21st of October, অক্টোবর মাসের 21 তারিখ, 2009, 2009 সালের, 2009, 2009 সালের।
এরপরে কি দ্য 23rd of মে, মে মাসের 23 তারিখ 2015 সালের। এরপরে দেখো পরে কি বলছে, রাইট ইউর বার্থডে, রাইট ইউর বার্থডে, তোমার জন্মদিন লিখো ইন নাম্বারস এন্ড ওয়ার্ডস, সংখ্যা এবং শব্দে। তাহলে সংখ্যা এবং শব্দে তোমার জন্ম তারিখটা লিখবে, ইন নাম্বারস এভাবে লিখতে পারো তোমার যেটা জন্ম তারিখ। এখানে একটা দেওয়া আছে যেমন 17/10/2012, তোমার যেটা সেটা তুমি লিখবে। ইন ওয়ার্ডস, ওয়ার্ডে কি লিখবে, the 17th of October 2012, like that. So my little champions, তোমাকে বুঝে বুঝে সুন্দরভাবে এভাবে পড়তে হবে। তুমি যখন এরকম ভাবে বুঝে বুঝে সুন্দরভাবে পড়বে, অল্প সময়ের মধ্যে তুমি ইংরেজিতে খুবই দক্ষ হয়ে উঠবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।